যোগব্যায়াম এবং শারীর দশম শ্রেণীর পাঠ্যপুস্তক। ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে, চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। বিদ্যালয় শিক্ষা অসম সরকার। দেখো যুগের ছবি দেওয়া আছে, যুগের সহজ যোগ ব্যায়াম, শরীর শিক্ষা। কি কি চ্যাপ্টার আছে রনোজ বেগম মহাশয়? দেখো, দশম মানের পাঠ্যপুস্তক সিলেবাস। দশম শ্রেণীর প্রথম পাঠ্যপুস্তক হলো 6 মাসিক পরীক্ষা, মানে হাফ ইয়ারলি পরীক্ষার প্রথম অধ্যায় যুগের পরিচয় থাকবে, দ্বিতীয় অধ্যায় যুগের বিজ্ঞান, তৃতীয় অধ্যায় খাদ্য এবং মানব দেহ। আর তোমাদের দশম শ্রেণীর যে প্র্যাকটিক্যাল 12টি সূর্য নমস্কার থাকবে, তারপর আসন থাকবে। 3টা চ্যাপ্টার হলো তোমাদের 6 মাসিক পরীক্ষা, মানে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তারপরে দেখো দশম শ্রেণীর দ্বিতীয় মানে বাৎসরিক পরীক্ষা, মানে অ্যানুয়ালি পরীক্ষার জন্য কি কি আছে? যুগের পরিচয়, যুগবিজ্ঞান, খাদ্য এবং মানব দেহ, এই 3টা চ্যাপ্টার আছে। প্রথম যুগের পরিচয়ের মধ্যে আছে ঘেরান্ডা সংহিতি, শট, সপ্ত সাধন, শোষণ, দৃঢ়তা, তারপরে ধৈর্য লাঘব, প্রত্যক্ষ, তারপরে হলো নির্লিপ্ত, হরযুগ, পদিকা, নারী চক্র, এগুলা হলো প্রথম চ্যাপ্টারে। তারপরে দেখো ধ্যান, তারপরে শর্ট কর্ম, তারপরে জলনীতি, তারপরে খাদ্যাভ্যাসের মধ্যে শ্বাসতন্ত্র, ফুসফুস, রক্ত সঞ্চন তন্ত্র, হৃদযন্ত্র, তারপরে প্রাকৃতিক চিকিৎসা। দশম শ্রেণীর বাৎসরিক পদক্ষেপ, সূর্য নমস্কার, আসন, এগুলো থাকবে তোমাদের যে ষান্মাসিক পরীক্ষার যে প্র্যাকটিক্যাল কি কি থাকতে পারে। দেখো প্রথম চ্যাপ্টার যুগের পরিচয়, এটা মেট্রিক পরীক্ষাও থাকবে। যুগের পরিচয় চ্যাপ্টারে কি কি আছে? চিত্তবৃত্তি, অষ্টাঙ্গ যোগ, যম আর নিয়ম। তারপরে প্রথম আমরা জেনেছি মন এবং চিত্তবৃত্তি এক নয়, চিত্তবৃত্তি এবং সংস্কারের ভান্ডার। আমি দাগিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা পয়েন্টস একদম ইম্পর্টেন্ট। পাতঞ্জলি বলেছেন যে বৃত্তি 5 প্রকার, চিত্তবৃত্তি কয় প্রকার? চাপা, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। 5 প্রকার হলো চিত্তবৃত্তি। পরীক্ষা তার চিত্তবৃত্তি কয় প্রকার? তোমার কি লাগবে? 5 প্রকার। এই 5টা প্রকার লিখলে হয়ে যাবে। প্রমাণ, প্রমাণ বৃত্তি, প্রমাণ কি কি আছে দেখো, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা। সামাজিক মূল্যবোধের শিক্ষা, জাতীয় অগ্রসর নিয়ে যুগবিদ্যা, যম 5টি সংস্কার। আর চিত্তবৃত্তি 5 প্রকার। কি কি? চিত্তবৃত্তির নির্ধারণের উপায় 2টি কি কি? চিত্তবৃত্তি আমরা জানি কয় প্রকার? 5 প্রকার। আমরা বুঝেছি এখন। অষ্টাঙ্গ যুগ, অষ্টাঙ্গ যুগ কি একটু পড়ে নেবে। অষ্টাঙ্গ যুগের বিষয় কি? উপনিষদ, পুরাণ এবং যুগের পুরাণু গ্রন্থগুলিতে বিভিন্ন ধরনের যুগের ক্রম উল্লেখ আছে, কিন্তু পাতঞ্জলির দশম দর্শনে মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে শারীরিক বিজ্ঞানসম্মত রূপে অভ্যাসকে ক্রমগুলি উদ্ভব আছে। এই ক্রমগুলি 8টি অভ্যাসের ক্রিয়া সন্নিবিষ্ট আছে। 8টি কি কি আছে? তাকে এই 8টা যুগকে কি হয়? অষ্ট যুগ বলে। এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ে নেবে। কোথা থেকে? প্রথম থেকে। অষ্টযুগ কি আসতে পারে পরীক্ষাতে, ফাইনাল পরীক্ষাতে। অষ্টযুগ কি? অষ্টযুগগুলি কি কি আছে? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং সমাধি। 8টা অষ্টযুগ কি কি? অষ্টযুগ আসতে পারে, ঠিক আছে? তুমি নাম লিখলে হয়ে যাবে। যম কি, নিয়ম কি না শিখলেও হবে, ঠিক আছে? প্রাণবায়ু যন্ত্রের পরিচালনা, প্রাণবায়ু 3টি ক্রিয়া থাকে। প্রাণায়াম কি? প্রাণায়ামটা পড়বে। আসন কি? প্রথম আসনটা কি? শরীরের প্রত্যঙ্গের শক্তিশালী, ত্রুটিহীন এবং রোগমুক্ত করার জন্য আসনের অভ্যাসের প্রয়োজন। কোনো কাজের চিন্তা ভাবনা করার জন্য দীর্ঘ সময় একই অবস্থায় থাকতে হয়, এই আসনের অভ্যাসের প্রয়োজন। তাই আসনের কি? অভ্যাসের প্রয়োজন। যুগের উচ্চারণগুলি অভ্যাস আসনের বসে করা হয়, এতটুকু লিখলে হয়ে যাবে। আসন কি? প্রাণায়াম, প্রাণায়ামটা ভালোভাবে পড়বে। প্রাণায়ামটা আসতে পারে পরীক্ষাতে। শ্বাস প্রশ্বাসের মধ্যে মাধ্যমে গৃহীত প্রাণবায়ু শক্তির অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করে রাখে।
তারপরে প্রাণবায়ু নিয়মিত ক্রিয়া, মানুষের অসুস্থ হয়ে পড়ে প্রাণবায়ু সঠিকভাবে পরিচালনা করতে পারলে সুস্থ হয়ে যায় এবং প্রাণবায়ু ক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে সমিতের ক্ষমতা এবং মস্তিষ্কের বিকাশ সক্ষম হয়। এতটুকু পড়বে, ঠিক আছে। প্রাণায়াম, প্রাণায়ামে কি কি আছে? 3টি অংশ রয়েছে। অংশগুলো হলো অন্তর্বৃত্তি, হ্যাঁ, তারপরে বহির্বৃত্তি আর হলো স্তম্ভবৃত্তি। এই 3টা পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধ্যান, ধ্যান কি? ধ্যান হলো ধারণের বিষয়ে বা ধ্যেয়ের বিষয়ে প্রচেষ্টার মাধ্যমে দীর্ঘ সময় ধরে চিত্তকে স্থির করে রাখার, এক সময়ে বিনা চেষ্টায় চিত্তের বৃত্তির স্রোতের মতো প্রবাহিত হয়ে লক্ষ্যের দিকে প্রবাহিত হয়ে চিত্তের বৃত্তে বস্তুকে স্থির করে, এটি হলো ধ্যান। এটি হলো কি? ধ্যান। এটার নাম কি? ধ্যান। ধ্যান কি আসতে পারে পরীক্ষাতে? সমাধি কি? সমাধিটা পড়ে নেবে। ধ্যানের অবস্থানে সমাধি ঘটে, বস্তুত এমনভাবে নিমগ্ন হয় যে তার অস্তিত্ব বোধ থাকে না, চিত্তে শুধুমাত্র ধ্যেয় বস্তু ভেসে থাকে। পতঞ্জলি দর্শনে 2 ধরনের সমাধি উল্লেখ আছে, যে সম্প্রত্য জ্ঞান এবং অসম্প্রত্য জ্ঞান। এতটুকু পর্যন্ত পড়লে হয়ে যাবে। তারপরে নেক্সট দেখো, যম হলো অহিংসা, সত্য। যম কয়টি ও কি কি? যম 5টা। অহিংসা 2 নম্বর হলো সত্য, তারপরে অস্তেয়, ব্রহ্মচর্য আর অপরিহার্য। যম হলো 5টা, ঠিক আছে। এটা পড়ে নেবে, লাগলে পারাটিকে পড়ে নেবে। সবগুলাই আমি আস্তে আস্তে উঠাচ্ছি, কি পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। চিত্তবৃত্তি এবং মন, 1 নম্বর প্রশ্নগুলো বের করে পড়ে নেবে। চিত্তবৃত্তি নির্বিধ অভ্যাস, অভ্যাস কি? যুগাভ্রমে 8টি কি কি? যোগাভ্যাস 8টি কি কি? তারপরে আসন কয় প্রকার ও কি কি? 3 প্রকার। আসন কয় প্রকার আছে? 3 প্রকার আছে। চিত্তবৃত্তি কয় প্রকার? চিত্তবৃত্তি হলো 5 প্রকার, ঠিক আছে। প্রমাণ 3 প্রকার। প্রমাণ কয় প্রকার? সবগুলো একটা একটা পয়েন্ট করলে সবগুলো লিখে লিখে পড়ে নেবে। সমাধি 2 প্রকার। তারপরে 5টি নিয়ম কি কি? লক্ষ্য প্রাপ্তি হওয়ার বিষয়ে হলো তপস্যা। তারপর প্রশ্ন, চিত্তবৃত্তি কয়টি? বিপর্যয় কি? চিত্তবৃত্তির উপায় নির্ণয়, অষ্টাঙ্গ যোগ কি? নিয়ম কি? তারপরে শূন্যস্থান পূরণ এবং শুদ্ধ উত্তর প্রথম চ্যাপ্টারে। তারপর দ্বিতীয় চ্যাপ্টার হলো যুগের বিজ্ঞান। যুগ অভ্যাস এবং ব্যায়ামের মধ্যে পার্থক্য পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে, মেট্রিক পরীক্ষাতে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট। স্থল ধ্যান, জ্যোতির্ধ্যান, নাদানুসন্ধান, ষষ্ঠকর্ম এবং ইহার ভাগগুলি, এগুলো হলো এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব। প্রথম, যুগ অভ্যাস এবং ব্যায়ামের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, লিখে শিখে নেবে। যোগাভ্যাস মানে কি? যোগাভ্যাস হলো লক্ষ্য মানবের 6 মার্কের আসবে, কিন্তু কত মার্ক আসবে? 6 মার্ক, ঠিক আছে। যোগাভ্যাস মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং অন্তঃপলব্ধি। ব্যায়াম শুধুমাত্র মাংসপেশি এবং শরীরে শক্তিশালী করে দৈব গুণের বিকাশ সাধন করা, আধ্যাত্মিক শক্তির বিকাশ সাধন করা। ব্যায়াম এমন কোনো লক্ষ্য নেই। তারপরে চঞ্চল মন, অস্থির শরীরকে স্থির করা, আর এমন কোনো লক্ষ্য নেই। যোগাভ্যাস খুব কম ক্যালোরির প্রয়োজন হয়, তাই খাবার কম খাওয়া যথেষ্ট। ব্যায়ামের জন্য প্রচুর ক্যালোরি প্রয়োজন হয়, তাই প্রচুর খাবার প্রয়োজন হয়। যোগ অভ্যাস মাংসপেশি এবং স্নায়ুতন্ত্রের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। ব্যায়াম পেশিশক্তি করে কিন্তু স্নায়ুতন্ত্রকে দুর্বল করে। শরীরের সন্ধিগুলি গতিশীলতা বৃদ্ধি পায়, শরীরের সন্ধিগুলির গতিশীলতা কমে যায়। যোগাভ্যাস শরীরের অভ্যন্তরের অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি দূর করে। ব্যায়াম এই প্রকার নির্দিষ্ট উদ্দেশ্য নেই। শরীরের গ্রন্থিগুলি, অন্তঃস্রাবী রক্তগুলি ভালোভাবে সুনিয়ন্ত্রিত হয়। ব্যায়াম কোনো বিশেষ লক্ষ্য নেই। যোগাভ্যাস শরীরের অভ্যাসগুলি শরীর অঙ্গগুলির কার্যকারিতায় উন্নতি করে। ব্যায়ামের ক্ষেত্রে কোনো উদ্দেশ্য নেই। যোগাভ্যাস ক্লান্তি দূর করে। শারীরিক ব্যায়াম ক্লান্তির আসে। যোগাভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা, সহনশীলতা এবং ধৈর্য বাড়ায়। ব্যায়াম এমন কোনো ব্যবস্থা আছে শুধুমাত্র শৃঙ্খলা। যোগাভ্যাস চিত্তশক্তি, ধারণা শক্তি এবং বুদ্ধিমত্তা উন্নতি ঘটায়। শারীরিক কার্যক্রমে বা ব্যায়ামের মনের বিকাশের
এমন প্রভাব ফেলে না। যোগাভ্যাস মনের উদ্বেগ কমিয়ে স্থিরতা আনে। ব্যায়ামের এমন কোনো কথা নেই। যোগাভ্যাস শরীরের কোষগুলি সৃষ্টিক্রিয়া এবং ধ্বংসক্রিয়া থেকে স্থিরতার উপর গুরুত্ব দেয়। ব্যায়াম শারীরিক কোষের সৃষ্টি ও ধ্বংসকে ত্বরান্বিত করে শরীরকে বৃদ্ধির গুরুত্ব দেয়। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো ধ্যান। ধ্যান মানে কি? ধ্যান মনের কোনো বস্তুর উপর মনকে কেন্দ্রীভূত করা এবং ধ্যেয় বস্তুকে মনের বৃত্তিগুলি কেন্দ্রীভূত করা। মন একাগ্র হলে পৃথিবীর কোনো অসাধ্য কাজ থাকে না। অতএব মনকে একটি নির্দিষ্ট বস্তুর উপর মনোনিবেশ করা উচিত, যা যাকে ধারণা বলা হয়। আপনি যে কোনো একটি বিষয়ে মনোনিবেশ করতে পারেন। মন স্থিতিশীলতা লাভ করা এবং ধ্যান পরিপূর্ণ হয়। এটা হলো ধ্যান। প্রথম অভ্যাস ধ্যান কি? ধ্যানটা এতটুকু পর্যন্ত পড়ে নেবে, ঠিক আছে? তারপরে দেখো প্রথম অভ্যাসের বস্তুকে কেন্দ্রীভূত করে এবং একাগ্র করে। জানো তো ধ্যান মানে কি? কোনো কিছুকে একাগ্র করাকে ধ্যান বলে। তিনটি ধ্যান আছে। তিনটি ধ্যান। ধ্যানটা কি? স্থূল ধ্যান, জ্যোতির ধ্যান আর নাদানুসন্ধান ধ্যান। তিন ধরনের ধ্যান আছে, ঠিক আছে? স্থূল ধ্যান কি? এই ধ্যানে ঘেরান্ডার সঙ্গীতি পাওয়া যায়। স্থূল ধ্যানের প্রিয় দেবতা গুরু মাতৃ স্থূলরূপ ধ্যান। আপনার মনে একটি সুন্দর দৃশ্যসহ প্রাকৃতিক পূর্ণ একটি দ্বীপের কল্পনা করুন। সেই দ্বীপের এতটুকু পর্যন্ত বললেও হবে, ঠিক আছে? তারপরে দেখো জ্যোতির্ধ্যান। জ্যোতির্ধ্যান কি? ধ্যানে ঘেরান্ডার সহিতে পাওয়া যায় তেজস্ময় ব্রাহ্মণ জীবাত্মার সাথে সংযোগ। মূলধারার ব্রহ্মধাতে ধ্যান করার জ্যোতির্ধ্যান বলে। এতটুকু পর্যন্ত পড়লে হয়ে যাবে জ্যোতির্ধ্যান কি, ঠিক আছে? তারপর নাদানুসন্ধান। নাদানুসন্ধানটা পড়বে। নাদ শব্দের অর্থ শব্দ। হৃদয়ে থাকা চক্রের যুগ শাস্ত্রে অনাহত চক্রকে বলা হয়। এতটুকু পর্যন্ত পড়ে নেবে, ঠিক আছে? নাদানুসন্ধান কি। তারপরে দেখো নেক্সট 6টি চক্র। শর্ট কর্ম মানে শর্ট কর্ম কি? পরীক্ষার সময় আসে শর্ট কর্ম কি? হরযুগ শরীরে বিশুদ্ধ করার জন্য এই ধরনের যৌগিক কাজকর্মের অভ্যাসের উল্লেখ আছে। শর্ট কর্ম যৌগিক 6টি কর্মকে কি শর্ট কর্ম বলা হয়? 6টি কর্মকে কি বলা হয়? শর্ট কর্ম। কি 6টি কর্মকে শর্ট কর্ম বলে? এই 6টি কর্মকে কি বলে? শর্ট কর্ম। মানবদেহে 6টি অঙ্গ বিশুদ্ধর জন্য 6টি ক্রিয়া উদ্ভব আছে। মানবদেহে বিশুদ্ধ কর্মের জন্য 6টি অঙ্গের ক্রিয়া আছে। 6টি কর্ম কি? ধৌত, বস্তি, নেতি, লৌকিক, ত্রাটক আর কপাল ভাতি। এই 6টা কর্মকে কি বলে? শর্ট কর্ম বলে। ধৌতি কি? ধৌতিটা একটু পড়ে নেবে। এটি পাকস্থলীর মুখ থেকে পাকস্থলী পর্যন্ত পরিষ্কার করা একটি বিশুদ্ধ রূপ এবং এর অভ্যাসে কফ এবং অম্ল দূরতা হয়। ধৌতের মাধ্যমে কফ বের করে দেওয়া হয়। বস্তি মানে কি? এই পদ্ধতি বিশেষ বৃত্তযন্ত্রের পরিষ্কার করতে ব্যবহৃত হয়। এতটুকু লিখলে হয়ে যাবে, ঠিক আছে? নেতি কি? নেতিটা হলো নাকের ছিদ্র পরিষ্কার করার একটি পদ্ধতি, নেতি। তারপরে লৌকিক কি? লৌকিক হলো এই প্রক্রিয়ার ক্ষুদ্রান্তের শ্বাস সক্রিয় করে এবং ক্ষুদ্রান্তের কোনো অপ্রয়োজনীয় পদার্থ ধারণা থেকে বিরত রাখে। এটা হলো লৌকিক। ত্রাটক কি? এই ক্রিয়াটি চোখের এক ধরনের অভ্যাস ক্রিয়া। এই ক্রিয়াটি চোখের ধেয় এবং চোখের কিছু ব্যায়াম হয়। তারপর কপালভাতি কি? কপালভাতি হলো মানবদেহের কপালের শিরা কফ দ্বারা অবরুদ্ধ হয়। অতএব অক্সিজেনযুক্ত রক্ত মস্তিষ্কে সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। কপালভাতি কফের উপস্থিতি রোধ করে এবং সঠিকভাবে প্রবাহিত করে। শ্বাসযন্ত্র সঠিক সম্পন্ন করে। জেনে রাখো প্রাণায়াম দ্বিশটকেন প্রত্যাহ উদ্ধৃত 12টি প্রাণায়াম প্রত্যাহার হয়। প্রত্যাহারের 12 গুণের ধারণা 12 গুণের ধ্যান এবং ধ্যান 12 গুণের সমাধি হয়। তারপরে প্রশ্ন, আসন এবং ব্যায়ামের লক্ষ্য। ধ্যান কি? ধ্যানের সক্রিয়তা সাক্ষাৎ কি? স্থূল ধ্যান রূপের ধ্যান করা হয়। তারপরে জ্যোতির্ধ্যান তেজস্বী ব্রাহ্মণ ধ্যান করা হয়। শরীরের 6 প্রকার অঙ্গের পরিষ্কারকে শর্ট কর্ম বলে। আসতে পারে শর্ট কর্ম কি? শর্ট কর্ম কয়টি ও কি কি? ধৌত, বস্তি, নেতি, লৌকিক, ত্রাটক, কপালভাতি। শর্ট কর্ম। বস্তি কি? সবগুলা পড়ে নেবে। 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট পুরোটু পড়ে নেবে তোমরা। তারপর প্রশ্ন দেখো
যোগ ব্যায়াম যোগ ব্যায়ামের মধ্যে পারে স্থূলধ্যান বর্ণনা করো, জ্যোতির্ধ্যান কি, ষটকর্ম কি, ধৌতি কি, কপালভাতি কি, সবগুলো একটা একটা করে পড়ে নেবে। ঠিক আছে, সব দেওয়া আছে, আমি বুঝিয়ে দিয়েছি। তারপর তো খাদ্য এবং মানব দেহ, 3 নম্বর চ্যাপ্টার। আয়ুর্বেদ, সপ্তধাতু, রেচনতন্ত্র, মাংসপেশি, পাচনতন্ত্র। প্রথম আয়ুর্বেদ, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আয়ুর্বেদটা। আয়ুর্বেদ মানে অর্থবেদের উপবেদ হলো আয়ুর্বেদ। এখানে সব এই দুটি শব্দ আয়ু এবং বেদ। আয়ু হলো জীবন আর বেদ হলো জ্ঞান বা বিজ্ঞান। আয়ুর্বেদের অর্থ হলো জীবনের বিজ্ঞান। ঠিক আছে না? চরক সংহিতার অহিত সুখ দুঃখ এবং শরীরের স্বাস্থ্য অসুস্থতার বিষয়ে আলোচনা করে বিষয়টিকে আয়ুর্বেদের অন্তর্গত। আয়ুর্বেদের শুধুমাত্র মানব সম্পর্ক নয়, এটি মানুষের বাইরের প্রাণী এবং উদ্ভিদের চিকিৎসার সাথে সম্পর্কিত। এটা হলো আয়ুর্বেদ। পুরোটা কি আয়ুর্বেদ। এতটুকু পড়লে হয়ে যাবে। তোমরা মনে করো যে একটু কমিয়ে দেওয়ার জন্য কমিয়ে দিলে এতটুকু পর্যন্ত অন্তর্গত পড়লে পড়ে যাবে। সপ্ত ধাতু কি, সপ্ত ধাতুটা পড়বে। শরীরের গঠন এবং শরীরের সংকোচন, শরীরের ক্রিয়া একটি জটিল সমন্বয়। এই সব খাদ্যের উপর নির্ভর করে। খাদ্যের শরীরের বিভিন্ন স্তরের পরিবর্তনে শরীরের গঠন এবং কার্য সম্পাদন করে। আয়ুর্বেদের পরিবর্তনের মাধ্যমে গঠিত উপাদানকে কি বলে, ধাতু বলা হয়। সপ্ত ধাতু। ধাতুর এই প্রকার যেমন রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং শুক্রাণু, এটাকে কি বলা হয়, সপ্ত ধাতু। এগুলো কি বলা হয়, সপ্ত ধাতু। এটুকু পড়ে নেবে, পুরোটা পড়তে লাগবে, মোটামুটি লিখলেও হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, একবার পড়ে নেবে সপ্ত ধাতু কি কি। এখান থেকে প্রশ্ন পড়লে আয়ুর্বেদ তারপরে সপ্তধাতু দুইটা পড়তেই হলো। আয়ুর্বেদ কাকে বলে, তারপরে সপ্তধাতু কি, আয়ুর্বেদ কাকে বলে পুরোটা পড়ে নেবে। ঠিক আছে, তারপর রেচনতন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে দেখছি। রেচনতন্ত্র মানুষের শরীরে কারখানার মতো খাদ্যবস্তু নাক দিয়ে প্রবেশ করবে এবং বায়ুতে মিলিত হয়ে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে শারীরিক যন্ত্রে পরিচালিত হয়। এই যন্ত্রটি চলার সময় বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। উৎপন্ন বর্জ্য পদার্থকে আমরা কি বলি, আয়ুর্বেদ মল বলা হয়। আয়ুর্বেদের মল 3 প্রকার, পরিসমল, মূত্র এবং স্মেদ, ঘাম। কি কি, মল, মূত্র এবং ঘাম। এই তিনটাকে মল মানে তিনটার মাধ্যমে আমরা কি বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দেয়। মল মলদ্বার দিয়ে নির্গত হয় এবং মূত্রদ্বার থেকে নির্গত হয় এবং স্বেদ ঘাম দিয়ে নির্গত হয়। জানোই সবাই, শরীরের যন্ত্রগুলি গুরুত্বপূর্ণ। মানব দেহে মূত্রতন্ত্রের মাধ্যমে এক জোড়া বৃক্ক থাকে, এক জোড়া মূত্র নালী থাকে, এটি মূত্রথলি এবং মূত্র নির্গমন নলী থাকে। এটা তো জানোই সবাই। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এটা চিত্র আসবে এবং বলবে যে বৃক্ক সম্বন্ধে লেখার জন্য বা মানুষের রেচনতন্ত্রের সম্বন্ধে। রেচনতন্ত্র এবার ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। বৃক্কটা কি পুরোটা পড়বে কিন্তু, ক্লাস 10-এর সায়েন্স বুকের মধ্যে পেয়ে যাবে। বৃক্ক পেটের গহ্বরের উভয় পাশে অবস্থিত। এটা কিডনি বলে, কিডনি বা বৃক্ক। ঠিক আছে, এই সাইডে থাকবে। ঠিক আছে, এগুলি খাদ্যের বাদামি রঙের শিরা শিমের বিচির মতো প্রায় 11 সেন্টিমিটার লম্বা এবং 6 সেন্টিমিটার চওড়া, 3 সেন্টিমিটার পুরু বৃক্ষের আবরণ দিয়ে বেষ্টিত। এর অংশগুলি কি করে, কার্টিক্স বলা হয়। এটাকে কি বলা হয়, কার্টিক্স বলা হয়। এটি বাইরের অংশে মেডুলা এবং ভিতরের অংশ কার্টিস। কার্টিস কি, এটি বৃক্ষের বাইরের অংশ। নেফ্রনের কার্যকারিতা বৃদ্ধিতে, মানুষের বৃদ্ধিতে 10 লক্ষ এর বেশি নেফ্রন থাকে। 10 লক্ষ কি থাকলে, মেডুলা কি, মেডুলা বৃত্তের বাইরে অবস্থিত 15 থেকে 16টি পিরামিডের অংশ দেখা যায়। মূত্র কি, শরীরের রক্তের অপ্রয়োজনীয় পদার্থ বৃক্কতে নেফ্রন দ্বারা পৃথক করা হয় এবং তারপর মূত্রনলীর মাধ্যমে মূত্রাশয়ে সংগ্রহ করা হয়। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। প্রস্রাব সাধারণত হলুদ রঙের হয়ে যায়। কি বলেছে দেখো এখানে, মূত্রনালী দিয়ে ইহা বেরিয়ে যায়, 170 থেকে 200 মিলিমিটার পর্যন্ত জমা হয় এবং প্রস্রাব দিয়ে বেরিয়ে হয়ে যায়। প্রস্রাব যখন জোরে হয়, চেপে রাখবেন না, এর ফলে অনেক রোগ হয়। প্রকৃত নিয়ম অনুসারে পরিচিত যন্ত্রগুলি অসুবিধা হয়, যেমন প্রস্রাবে সাধারণত সামান্য হলুদ রঙের হয়, এটি অম্লধর্ম। এর জন্য প্রাপ্ত 24 ঘন্টা থেকে 100 থেকে 180 মিনিটের প্রস্রাব নির্গত হয়। প্রস্রাবের সাধারণত রোগ হলো মূত্রনালী, মূত্রথলি এবং পাথর এবং বৃক্ক মূত্র ইত্যাদি।
তারপরে মাংসপেশি, এতটুকু পর্যন্ত হলো বৃক্কের গেল কি। এরপরে মাংসপেশি, মাংসপেশিটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবে একবার পড়ে নেবে। মেসকুলার মাংসপেশি বা টিস্যু বলা হয়, বা সেল দ্বারা গঠিত। মাংসপেশি কি তাহলে সেল দ্বারা গঠিত হয়। মানবদেহে 300টির বেশি উপযুক্ত পেশি থাকে। কয়টা পেশি থাকে মানবদেহে? 300টির বেশি মানবদেহের পেশি থাকে, মোটামুটি পড়ে নেবে। আর এটিকে কি পেশিতন্ত্র বলা হয়। পেশিতন্ত্র বলা হয়, পেশিতন্ত্রগুলি খুব দীর্ঘ, প্রতিটি 50 থেকে 100টি কুশি থাকে। এগুলিকে দীর্ঘ হওয়ার জন্য এগুলিকে পেশিতন্ত্র বলা হয়। এগুলি কি বলা হয়? পেশিতন্ত্র। এই পেশিগুলি 3টি ভাগে বিভক্ত: কঙ্কাল পেশি, হৃৎপেশি আর মসৃণ পেশি। 3টি পেশি দ্বারা গঠিত। এই চ্যাপ্টারতে কি কি কমন বলেছে? হাড় বা সন্ধি। হাড় বা সন্ধি কি? হাড়, অস্থি বা হাড় সবচেয়ে শক্তিশালী কলা। এগুলা হাড়ের উপর নির্ভর করে। প্রকৃতভাবে কঙ্কাল, অস্থি, উপস্থি এবং সন্ধির সংমিশ্রণে এটি হাড়ের আরেকটি হাড়ের সাথে সংযুক্ত হয়। সাধারণত অস্থির মূলে উপাদান হলো ক্যালসিয়াম, ফসফরাস। মানবদেহে 206টি অস্থি আছে। মানবদেহে কয়টা অস্থি আছে? 206টি। আসতে পারে পরীক্ষাতে এমসিকিউ টাইপেরও আসতে পারে। কয়টা অস্থি থাকে? 206টি। অস্থি বিভাজন। অস্থি কি? দীর্ঘ হাড়, ছোট হাড়, চাপা হাড়, আকারবিহীন হাড়, তারপরে ছিচা ময়ড হাড়। এগুলা পরে দীর্ঘ হাড় কতটুকু, ছোট হাড় কতটুকু, চাপা হাড় একবার পড়ে নেবে, ঠিক আছে? আমি পড়ছি না, লেংদি হয়ে যাচ্ছে। সন্ধি, সন্ধি কি? সন্ধি মানে কি? দুটি হাড় বা একে অপরের সাথে সংযুক্ত থাকে, ইহাকে সন্ধি বলা হয়। একটা হাড় সংযুক্ত থাকলে কি হয়? সন্ধি বলা হয়। সন্ধি কয় রকমের আছে দেখো। সন্ধির কাজ কি? সন্ধি নাড়াচড়া এবং হাঁটার কাজ করে। শরীরের পরিবর্তন করা যেতে পারে যখন আমরা ভারী বস্তু উত্তোলন করি। সন্ধি শরীরের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে, শরীরের বৃদ্ধিতে সাহায্য করে। পাচনতন্ত্র কি? খাদ্য পদার্থের মানবদেহের সন্ধি হিসাবে সরবরাহ, শরীরের বৃদ্ধি, বিকাশ এবং রোগ নিরাময়ে কাজ করে। শরীরে খাদ্য পদার্থ পাচন এবং শোষণকারী তন্ত্রকে পাচনতন্ত্র বলা হয়। এতটুকু পর্যন্ত পড়লে হয়ে যাবে। পাচনতন্ত্র কি? মুখের গহ্বর, শ্বাসতন্ত্র, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, এরপরে হলো মল ভান্ডার এবং পায়ু। এগুলা হলো পাচনতন্ত্র। মানুষের পাচনতন্ত্রের ছবি এঁকে এটা স্টার মেরে দাও, এটাও পড়ে নেবে। যে সকল অঙ্গ পাচনে সাহায্য করে: যকৃৎ, পিত্তথলি, অগ্নাশয় এবং লালা গ্রন্থ। এই চিত্রটা পড়বে, 6 মার্কের আসতে পারে, 6 মার্ক। চিত্র আসবে দুইটাই, ঠিক আছে? মুখগহ্বর কিভাবে আমরা সাহায্য করে, চিবিয়ে আমরা খাই, শ্বাস গ্রহণ করি শ্বাসনালী দিয়ে। পাকস্থলী কি করে একটু পড়ে নেবে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত পড়লে হয়ে যাবে। বৃহদন্ত্রের কাজ কি? পড়তেও লাগবে, একবার পড়ে নেবে বৃহদন্ত্রের কাজটা। আয়ুর্বেদের মানের বিজ্ঞান কি? 7টি ধাতু কি কি? এটা সবগুলা পয়েন্টগুলা পড়ে নেবে। আয়ুর্বেদের মল কয় প্রকার আছে? একজন প্রাপ্তবয়স্ক কতটুক মল নির্গত করে? 1000 থেকে 1800 মিলি মূত্র ত্যাগ করে, ঠিক আছে? অস্থি কয় প্রকার? অস্থি 5 প্রকার। সন্ধির মূল 3টি প্রকার কি কি? লালা রসের প্রকৃত ক্ষারকীয় কি? পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। প্রাকৃতিক কি তৈরি হয়? আসতে পারে পরীক্ষাতে। যকৃৎ থেকে পিত্তরস বের হয়। যকৃৎ থেকে কি বের হয়, ঠিক আছে? এগুলা সবগুলা পড়ে। সন্ধি কয় প্রকার? ক্ষুদ্রান্ত সম্পূর্ণ মাংসপেশী কার্য কি? সবগুলা তোমরা কি করবে? পড়ে নেবে, ঠিক আছে? এখানে আনসার গুলা পেয়ে যাবে সবগুলা। তারপরে দেখো, এগুলা হলো সূর্য নমস্কার। সূর্য নমস্কার তো অলরেডি তোমরা পারোই, সূর্য নমস্কার। তারপরে নেক্সট এগুলা আসন, এগুলা লাগবে না, ঠিক আছে? এগুলা নো নিড টু রাইট। এগুলা সবগুলা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা তো অলরেডি করাবে তো ক্লাসের মধ্যে তোমাদের শিক্ষক মহাশয়। আমি শুধু চ্যাপ্টারগুলা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টার দেখো। প্রথম দশম শ্রেণী দ্বিতীয় বাৎসরিক পাঠ, যুগের পরিচয়, ঘেরেন্ডা সংহিতা। তারপরে তো হর যুগের প্রদীপিকা, নারী চক্র। এই তিনটা কিন্তু পড়তে লাগবে, ঠিক আছে? প্রথম ঘেরেন্ডা
সংহিতা। গ্যান্ডার সংহিতা কি তাকে পড়ে নেবে। গ্যান্ডার সংহিতা কি? গ্যান্ডার সংহিতা হরযুগের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থের অধ্যায়গুলি উপদেশ হিসাবে উল্লেখ করা হয়েছে। যৌগিক প্রকারণগুলি হঠ কর্ম, আসন, মুদ্রা, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান এবং সমাধি। এতে নিয়মকে গুরুত্ব দেওয়া হয়নি। যুগ শিক্ষার ইচ্ছুক এতটুকু পর্যন্ত পড়লেই হয়ে যাবে। গ্যান্ডার সংহিতা, ঠিক আছে। এই গ্রন্থে এখান থেকে পড়বে। আবার এই গ্রন্থে 60টি অধ্যায়, 343টি শ্লোক আছে। কোনটা? গ্যান্ডার সংহিতা, ঠিক আছে। শর্ট কি পড়বে? গ্যান্ডার সংহিতা মানব দেহকে ঘট বলা হয়। এই দেহ সদৃশ ঘটটি যুগের অঙ্গ প্রত্যঙ্গের অভ্যাস দ্বারা শুদ্ধ হলে মানুষের চূড়ান্ত লক্ষ্য অর্জন করা সহজেই বলা হয়। তারপরে সপ্ত সাধন কি? এই মানব দেহকে শুদ্ধ এবং শক্তিশালী করার জন্য 3 ধরনের সাধনের কথা উল্লেখ আছে। এই 7টি সাধন ক্রিয়ার দ্বারা এই দেহের একটি যৌগিক দেহে রূপান্তরিত হয়। এই 7টি উপায় হলো দৃঢ়তা, শৌর্য, ধৈর্য, লাঘব করার, নির্লিপ্ত। শোধন কি? সৎকর্মের দ্বারা শুদ্ধিকরণ করা হয়। শরীরের ভিতরে বর্জ্য 6 ধরনের ক্রিয়ার দ্বারা শোধন করা হয়। এই ক্রিয়াগুলি হলো ধৌত, বস্তি, নেতি, লৌকিক, ত্রাটক এবং কপাল ভাতি। এটা তো আগেই পড়েছো। দৃঢ়তা কি? দৃঢ়তা একটু পর্যন্ত পড়ে নেবে। দৃঢ়তা জন্য আসনগুলি অভ্যাস করা হয়। আসন শরীরে শক্তিশালী এবং যন্ত্রের ত্রুটি দূর করে। স্থৈর্য অর্থ হলো স্থিরতা। স্নায়ুতন্ত্র এবং গ্রন্থগুলির উপর স্থিরতা নির্ভর করে মুদ্রা অভ্যাস শরীরের, মনের এবং স্থিতিশীলতা আনে। ধৈর্য কি? ধৈর্য শব্দটি একটি ধীর গতির জন্য ব্যবহৃত হয়। মানুষের জ্ঞানেন্দ্রিয় সর্বদা তথ্য সংগ্রহের জন্য বহুমুখী থাকে। এতটুকু পর্যন্ত পড়ে নেবে। লাঘব কি? প্রাণবায়ু সাধনের মাধ্যমে শরীরে পাতলা হয়ে যাওয়াকে কি করে? লাঘব বলে। প্রত্যক্ষ কি? ধৈর্য বস্তুটির বিষয়ে প্রত্যক্ষের জন্য ধ্যান করা হয়। ধ্যানের বিষয় বা বস্তু স্বরূপ দর্শন হয়। তারপরে নির্লিপ্ত, চিন্তা এবং অনুভূতির শূন্য মনের অবস্থাকে নির্লিপ্ত বলা হয়। এতটুকু পর্যন্ত পড়লে হয়ে যাবে। তারপর হরযুগ বা প্রদীপিকা। যুগ তারপরে পড়বে তোমরা চতুর্থ খণ্ডের সমাধিক্রমে প্রত্যাহার, নাসাদসন্দন ইত্যাদির বিষয়ে উল্লেখ আছে। একে 390টি শ্লোক আছে। কয়টা শ্লোক আছে? 390টি শ্লোক আছে। যুগের সহায়ক কি কি আছে পুরোটা পড়ে নেবে। যুগ ব্যায়ামের প্রতিবন্ধকতা কি? এটাও পড়ে নেবে। বেশি কমন না, মোটামুটি কমন, ঠিক আছে। এটা পড়বে। যুগের সিদ্ধির শর্ত এবং লক্ষ্য কি কি? এতুর কয়টা পয়েন্ট পড়ে নেবে। যুগের সিদ্ধি এবং লক্ষ্যের উপায়গুলি কি কি? পুরোটা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখো নারী শুদ্ধিকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পাবে। নারী শুদ্ধিকরণ কি? নারী শুদ্ধিকরণ পুরোটা পড়বে। এটা চিত্র দেওয়া আছে নারী শুদ্ধিকরণের, ঠিক আছে। এতটুকু পর্যন্ত পড়তেই লাগবে। নারী শুদ্ধিকরণ কি একটু পড়ে নেবে তোমরা। মানবদের শরীরের বায়ু মেরুদণ্ডের কেন্দ্র করে পড়া শরীরের জলের মতো বেষ্টন করে থাকে। এই শিরাগুলির মাধ্যমে 3টি শিরা যুগের উল্লেখ রয়েছে। এই 3টি শিরা হলো ইরা, পিঙ্গলা, সুষুম্না। ইহা নারী কপালের ডান দিকের মধ্যে থাকে আর আজ্ঞাচক্র নামের অংশ হতে বের হয় মেরুদণ্ডের বাম দিকে। মেরুদণ্ডের অন্তিম স্থান থেকে মূলধারায় নামের চক্রে
পর্যন্ত বের হয়। পিঙ্গলা নাড়ির আজ্ঞাচক্রের বের হয়ে মেরুদণ্ডের ডান দিকে মূলধারা পর্যন্ত হয়। সুষুম্না নামের নাড়িটি আজ্ঞাচক্র থেকে বের হয় এবং মেরুদণ্ডের দিকে মূলধারা পর্যন্ত হয়। নাড়ি এই নাড়িগুলির মধ্যে শরীরের শক্তি এবং ঊর্জা প্রবাহিত হয় এবং সারা শরীরের এই শক্তি বহন করার জন্য মেরুদণ্ডের মাঝখানে নির্দিষ্ট স্থানে নাড়িগুলির জট রয়েছে। এই জটগুলিকে চক্র বলা হয়। ঠিক আছে, পুরাটা পড়ে নেবে। এটা দেখো নারী শুদ্ধিকরণের একটা চিত্র আসতে পারে। নারী শুদ্ধিকরণের চিত্রটা লিখো, লাগলে সবগুলা পড়ে নেবে তোমরা। ঠিক আছে, একবার পড়লে তোমরা বুঝতে পারবে। প্রশ্নগুলা পড়বে, প্রশ্নগুলা নেই কি কি জানার বিষয় আছে, মানবদেহে ষাটকর্ম কি, সপ্তধাতু কি, ঠিক আছে, সবগুলা পড়ে নেবে। যুগ অভ্যাস কি, মেরুদণ্ডের মধ্যে কোথায় নারীর নাম কি, সবগুলা পড়ে নেবে। ঠিক আছে, ঘেরেন্ডা কি, যুগ সিদ্ধি কি। তারপরে নেক্সট চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় যুব বিজ্ঞান, ধ্যান, তারপরে ষাটকর্মের প্রতিক্রিয়া, তারপরে জল নীতি। ঠিক আছে, প্রেক্ষা ধ্যান কি পড়বে। তারপরে সাক্ষী ধ্যান কি, সাক্ষী ধ্যান আসতে পারে পরীক্ষাতে, ভেরি ইম্পর্টেন্ট, এদূর পর্যন্ত পড়বে সাক্ষী ধ্যানটা। ঠিক আছে, শর্টকর্ম কি, শর্টকর্মটাও পড়ে নেবে। শর্টকর্ম কি, ধৌতি আছে, আন্ত আছে, দন্ত আছে। ঠিক আছে, দন্ত কয় ধরনের, 5 প্রকারের আছে, এতটুকু পর্যন্ত পড়ে নেবে দন্তটা। তারপরে এটা এতটুকু পর্যন্ত পড়ে নেবে, বলা হয় পর্যন্ত। ঠিক আছে, এটা কয় রকম আছে, এতটুকু পর্যন্ত পড়ে নেবে। ধৌতি, অন্ত, দন্তটা পড়ে নেবে। তারপরে ঘ নম্বরটা এতটুকু পর্যন্ত পড়ে নেবে। বস্তিটা এতটুকু পর্যন্ত পড়ে নেবে। নেতিটা এতটুকু পর্যন্ত পড়ে নেবে। লৌকিকা, লৌলুকা, তারপর ত্রাটক বলা হয়। কপালভাতিটা পড়ে নেবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত পড়ে নেবে। জলনীতি পড়তে লাগবে না, বাম ধৌতি পড়তে লাগবে না, সহজ বস্তিক্রিয়া এটা পড়বে, সহজ বস্তিক্রিয়াটা পড়ে নেবে। ঠিক আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত সহজ বস্তিক্রিয়াটা পড়ে নেবে। আমি পড়ছি না, তোমরা পোস্ট করে লিখে নেবে সহজ বস্তিক্রিয়া কি, একবার পড়ে নেবে, এটা আসতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, আর কি কি জানার বিষয় সবগুলা পড়ে নেবে। ধৌত কয় প্রকার আছে, 4 প্রকার আছে। বস্তি কয় প্রকার, তারপরে কপালভাতি প্রাণায়াম, কপালভাতি কোন প্রাণায়াম নয়, 3 ধরনের কপালভাতি আছে। কপালভাতি কয়টা আছে, 3 ধরনের কপালভাতি আছে। ঠিক আছে, পড়ে নেবে পুরোটা। প্রশ্নগুলো দেখে নাও কি কি প্রশ্ন আছে। তারপরে লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার তৃতীয় অধ্যায় খাদ্য এবং মানবদেহ। শ্বাসতন্ত্র পড়বে, রক্ততঞ্চন, তারপর হলো থাইরয়েড, কি কি আছে, শ্বাসতন্ত্র কি, প্রথমটা শ্বাসতন্ত্র পড়ে নেবে, এতটুকু পর্যন্ত শ্বাসতন্ত্র। ঠিক আছে, শ্বাসতন্ত্র কি, রেসপিরেশন, খালি সায়েন্সের বাংলা বিজ্ঞান বইটা পড়লেই হয়ে যাবে। নাক, ষড়যন্ত্র, শ্বাসনালী, বায়ু, ফুসফুস, বায়ুকোষ, সবগুলা এগুলো শ্বাসতন্ত্র। ঠিক আছে, ফুসফুস কি, এখান থেকে এতটুকু পর্যন্ত ফুসফুস পড়ে নেবে। ফুসফুসের বায়ুর ক্ষমতা এতটুকু পর্যন্ত পড়ে নেবে। অক্সিজেন কত আছে, নাইট্রোজেন কত আছে, কার্বন ডাই অক্সাইড, অন্যান্য, তার অক্সিজেন, নাইট্রোজেন, শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড কতটা আছে। রক্ততঞ্চন কি, রক্ততঞ্চনটা পড়ে নেবে, বা রক্ততন্ত্র। ঠিক আছে, ডান অলিন্দ, বাম নিলয়, ঊর্ধ্বশিরা, মহশিরা, ধমনী, সবগুলা কি করবে, পড়ে নেবে। চিত্র কিন্তু এটা। ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ডের চিত্রটা পড়বে। হৃৎপিণ্ডের চিত্র এখানে নেই, কিন্তু তোমরা পড়ে নেবে মানুষের হৃৎপিণ্ডের চিত্র। ওই তো হৃৎপিণ্ডের চিত্র, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি 6 মার্ক কিন্তু। মানুষের হৃৎপিণ্ডের চিত্র একে বিভিন্ন অংশ বর্ণনা করো, সবগুলা বর্ণনা করতে লাগবে কোনটা কি। ঠিক আছে, সুন্দর করে চিত্রটা আঁকবে। তারপরে অন্তঃস্রাবী গ্রন্থি, কোনটা অন্তঃস্রাবী গ্রন্থি, এটা পড়ে নেবে। অন্তঃস্রাবী
পেনিয়া, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড, হ্যাঁ, এন্ডিনার্লিন সবগুলা কি করবে? পড়বে। থাইরয়েড কি? কিভাবে হরমোন বৃদ্ধি হয়? দৈহিক হরমোন বৃদ্ধি পায়। তারপরে হলো প্যারাথাইরয়েড গ্রন্থি কি? পুরোটা পড়বে, একবার পড়ে নেবে, ঠিক আছে? যদি পরীক্ষাতে আসে লিখতে পারবে, লেটার পাওয়ার জন্য বলছি। তো এড্রিনালিন গ্রন্থিটাও পড়ে নেবে। এড্রিনালিন গ্রন্থি কি? কি জন্য এড্রিনালিন গ্রন্থি হয়? প্রাকৃতিক চিকিৎসা, প্রাকৃতিক চিকিৎসাও একবার পড়ে নেবে, কিভাবে প্রাকৃতিকভাবে চিকিৎসা করা হয়, ঠিক আছে? মানবদেহে প্রাকৃতিক চিন্তার মূল নীতি, নীতিগুলা পড়ে নেবে। 6টা পড়বে নীতি, ঠিক আছে? যে কোনো 6টা নীতি পড়বে, 6 মার্কের আসবে। কত মার্ক আসবে? 6 মার্কের। প্রাকৃতিক চিকিৎসার মূল নীতি পরীক্ষাতে থাকতে পারে, স্টার মেরে রাখো, আসতে পারে। তারপরে এই অধ্যায় থেকে কি কি শিখলে লাস্ট, ঠিক আছে? ফুসফুসের ধারণা। এবার কিন্তু তোমাদের হৃৎপিণ্ডের ছবি আসবে পরীক্ষাতে। অন্তঃস্রাবী গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থার্মেস গ্রন্থি, প্রাকৃতিক তন্ত্র সবগুলা পড়ে নেবে, ঠিক আছে? প্রশ্ন তো দেখো কি কি আছে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর সূর্য নমস্কার। এতটুকু তোমাদের সকল চ্যাপ্টারের প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। এখান থেকে পরীক্ষাতে ম্যাক্সিমাম